আসসালামু আলাইকুম। আমি আফসানা কোচি, নারায়ণদিয়া কলিমে উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা যেহেতু প্রত্যেকেই বাড়িতে আছি, অবশ্যই নিরাপদে আছি এবং সুস্থ আছি। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা আমার রেগুলার শিক্ষার্থী, যারা আমার জীববিজ্ঞান বিষয়ের ক্লাসটি নিয়মিত দেখে থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য এবং মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখার জন্য। এবং আমার শিক্ষার্থীর বাহিরে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার গুণীজনেরা যারা আমার ক্লাস বসে দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের এলাকায় যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে ওদেরকে ক্লাসটা দেখার জন্য আগ্রহী করে তুলবে। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 7 পড়াচ্ছি। অধ্যায় 7 হচ্ছে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময়ের অধ্যায়ের আমি বেশ কিছু টপিকস পড়িয়েছি এবং আমি যে আলোচনাগুলো করছি সেটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের কয়েকটা রোগ নিয়ে। আজকে আমার শ্বসনতন্ত্রের যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউমোনিয়া। আজকে শ্বসনতন্ত্রের যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে একটা ফুসফুসের রোগ। সাধারণত অধিক ঠান্ডা লাগলে এই রোগটা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, তোমাদের যে রোগগুলো নিয়ে আলোচনা করবো এগুলো বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে, তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট মনোযোগ সহকারে আমার ক্লাসটা খেয়াল করো, তাহলেই হয়ে যাবে। আমি শুরু করছি। নিউমোনিয়া নিউমোনিয়া হচ্ছে এটি ফুসফুসের রোগ। এটি ফুসফুসের রোগ। অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে থাকে। সাধারণত শিশু ও বয়স্কদের নিউমোনিয়া হতে দেখা যায়। আচ্ছা, এখন যদি কারণ জানতে চাই, তাহলে কারণ হচ্ছে নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা পেলাম নিউমোনিয়াটা কি এবং কেন হয়ে থাকে। এখন যদি এটার লক্ষণ জানতে চাই, তাহলে লক্ষণগুলো কি হবে? লক্ষণগুলো হবে শ্লেষ্মা জমে কফ বের হবে, তারপরে হচ্ছে অধিক জ্বর থাকবে, শ্বাসকষ্ট হবে, তারপরে হচ্ছে ক্ষুধা মন্দা দেখা দিবে, পাঁচ হচ্ছে রোগী দুর্বল অনুভব করবে। তো শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো আমরা নিউমোনিয়া রোগটা কি
কারণ এবং লক্ষণগুলো দেখতে পেলাম। আমি বলে দিচ্ছি, খেয়াল করো। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের রোগ। আর নিউমোনিয়া ফুসফুসের রোগ সাধারণত অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া হতে পারে। এটা সাধারণত শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে? নিউমোকক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়াটা হয়ে থাকে। নিউমোনিয়া হলে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে শ্লেষ্মা জমে কফ বের হবে, তারপরে হচ্ছে অধিক জ্বর থাকবে, রোগী শ্বাসকষ্ট দেখা দিবে, ক্ষুধা-মন্দা দেখা দিবে এবং হচ্ছে রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। এখন যদি বলতে চাই যে প্রতিরোধ কি, আমরা কিভাবে এটার প্রতিরোধ করব, প্রতিরোধ বা প্রতিকার করে থাকবো, অর্থাৎ কি কি করলে আমাদের সাধারণত এই নিউমোনিয়াটা হবে না। যদি প্রতিরোধ জানতে চাই সেক্ষেত্রে হচ্ছে রোগীকে আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে হবে। গরম পানীয় জাতীয় খাবার গ্রহণ করাতে হবে। ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। তারপর যদি বলতে চাই তাহলে হচ্ছে খাবার গ্রহণ নিয়মিত করাতে হবে। সর্বশেষ বেশি সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে। একটু খেয়াল করে দেখো তাহলে আমরা কি কি প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি আমাদের যদি নিউমোনিয়া হয়ে থাকে। যাদের নিউমোনিয়া হয়ে থাকবে তাদেরকে অবশ্যই খুব আলো বাতাসপূর্ণ একটা জায়গায় রাখতে হবে। তারপর হচ্ছে গরম পানীয় অর্থাৎ স্যুপ বা যে কোনো গরম পানীয় জাতীয় খাবার খাওয়াতে হবে যাতে ভিতরে কফটা আস্তে আস্তে সরে যেতে পারে। তারপর ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। অত্যধিক বাতাস বা অত্যধিক গোসল করা, তারপর হচ্ছে এসির মধ্যে থাকা, এই জাতীয় পরিবেশ থেকে রোগীকে দূরে রাখতে হবে। খাবার নিয়মিত করতে হবে যাতে কোনোভাবে শরীর দুর্বল না হয়ে পড়ে, সেজন্য রোগীকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াতে হবে। এবং বেশি সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীরা, নিউমোনিয়াটা কি, নিউমোনিয়া কেন হয়ে থাকে, নিউমোনিয়া রোগের লক্ষণ এবং প্রতিকার জানতে পারলাম। তাহলে তোমাদের বইয়ে পড়ে যে রোগটা দেয়া রয়েছে সেটাও আমাদের একটা পরিচিত রোগ, সেটা হচ্ছে যক্ষ্মা। এখন আমি তোমাদের আলোচনা করব হচ্ছে যক্ষ্মা নিয়ে। আচ্ছা, যক্ষ্মাও আমাদের একটা পরিচিত রোগ। যক্ষ্মা শব্দটার সাথে বা যক্ষ্মা রোগটার সাথে আমরা পরিচিত না হলেও যক্ষ্মা শব্দটার সাথে আমরা পরিচিত। যক্ষ্মা এক ধরনের বায়ুবাহিত রোগ, অর্থাৎ বাতাসের মাধ্যমে যে রোগটা ছড়ায় তাকে সাধারণত বায়ুবাহিত রোগ বলা হয়ে থাকে। যক্ষ্মা এক ধরনের বায়ুবাহিত রোগ। যক্ষ্মাটা কাদের হয়ে থাকে বা যক্ষ্মাটা কি? যারা অধিক পরিশ্রম করে, স্যাঁতসেঁতে পরিবেশে বাস করে, তাদের সাধারণত যক্ষ্মা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হচ্ছে গিয়ে যক্ষ্মা রোগীর সংস্পর্শে থাকলেও যক্ষ্মা হতে পারে, যেহেতু এটা এক ধরনের বায়ুবাহিত রোগ। এছাড়া যক্ষ্মা অনেকে বলে শ্বসনতন্ত্রে, আসলে এটা ফুসফুসের রোগ নয়, এটা অন্ত্রহাড় বা আসলে যে কোনো জায়গাতেই হতে পারে। তো যক্ষ্মাটা কি? যক্ষ্মা যদি বলতে চাই, যারা অধিক পরিশ্রম করেন অন্ধকার ও স্যাঁতসেঁতে পরিবেশে বাস করেন,
তাদের যক্ষ্মা হয়ে থাকে। এছাড়া যক্ষ্মা রোগীর সংস্পর্শে থাকলেও হতে পারে। আচ্ছা, এখন যদি কারণ জানতে চাই কেন যক্ষ্মা হয়ে থাকে বা যক্ষ্মার কারণটা কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মা হতে পারে। আচ্ছা, এখন যদি বলি রোগ নির্ণয়, করতে পারি কফ পরীক্ষা করে। আরেকটা করা যেতে পারে যে অঙ্গে হয়েছে সে অঙ্গের হিস্টোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ। আমি আগেই বলেছি, অর্থাৎ বাতাসের মাধ্যমে যে রোগটাকে ছড়ায় সেটাকে সাধারণত বায়ুবাহিত রোগ বলা হয়ে থাকে। যক্ষ্মা কি বা কেন কাদের হয়ে থাকে? যারা অধিক পরিশ্রম করেন, অন্ধকার ও স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করেন, তাদের যক্ষ্মা হয়ে থাকে। এছাড়া যার যক্ষ্মা হয়েছে তার পাশেও যদি কোনো সুস্থ ব্যক্তি থেকে থাকে, তারও যক্ষ্মা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কারণ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই যক্ষ্মাটা হয়ে থাকে। এটা রোগ নির্ণয়। কিভাবে আমরা রোগ নির্ণয় করব? এটা আগে ডাক্তারের শরণাপন্ন হয়ে জানতে হবে যে যক্ষ্মা আমাদের কোন অঙ্গে হয়েছে। কারণ যক্ষ্মা শুধুমাত্র শ্বসনতন্ত্রে বা ফুসফুসে হয়ে থাকে না, এটা আমাদের শরীরের যে কোনো জায়গায় হতে পারে, অন্ত্রে হতে পারে, হাড়ে হতে পারে। যদি হচ্ছে গিয়ে শ্বসনতন্ত্র হয়ে থাকে বা ফুসফুসের হয়ে থাকে, সেক্ষেত্রে কফ পরীক্ষা করলে হয়ে যাবে। এছাড়া শরীরের যে অঙ্গে হয়ে থাকে বা হাড় বা অন্ত্রে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যে কোনো হিস্টোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে আমরা এই যক্ষ্মা রোগটাকে নির্ণয় করতে পারি। এখন যদি এটার আমরা লক্ষণগুলো জানতে চাই, তাহলে লক্ষণগুলো হচ্ছে 3 সপ্তাহের বেশি কাশি, কফ বের হতে পারে, তারপরে হচ্ছে জ্বর থাকতে পারে, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, রোগীর বুকে ব্যথা হতে পারে, তাহলে আমরা যে লক্ষণগুলো দেখতে পাবো, আর যার মানে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাধারণত 3 সপ্তাহের বেশি কাশি থাকবে, কাশির সাথে কফ বের হতে পারে, জ্বরও থাকতে পারে অত্যধিক হারে, বেশি কাশতে কাশতে রোগীর শ্বাসকষ্ট হতে পারে, এবং রোগী যখন অত্যধিক কাশবে তখন রোগীর বুকে ব্যথাও অনুভব হতে পারে। এই ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাবো। এখন যদি আমরা এটার প্রতিকার জানতে চাই, তাহলে হচ্ছে কি করব না। প্রতিকার বা প্রতিরোধ। প্রতিকার হচ্ছে রোগীকে আলো বাতাস পূর্ণ
জায়গায় রাখতে হবে, ঘন ঘন খাবার খাওয়াতে হবে, রোগীর ব্যবহার্য জিনিস দূরে রাখতে হবে, রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, আর বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে আমরা কি কি প্রতিকূল ব্যবস্থা দেখতে পাই? যাদের যক্ষা হয়ে থাকবে তাদেরকে অবশ্যই খুবই আলো বাতাসপূর্ণ একটা জায়গায় রাখতে হবে। তারপর হচ্ছে ঘন ঘন খাবার খাওয়াতে হবে যাতে রোগী দুর্বল না হয়ে পড়ে, এবং রোগীর ব্যবহার্য জিনিসপত্র, যেহেতু এটা বায়ুবাহিত রোগ তাই রোগীর ব্যবহার্য জিনিসপত্রগুলো একটু দূরে রাখতে হবে, রোগীর কফ থুতু এগুলো সাধারণত মাটিতে পুঁতে ফেলতে হবে, এবং রোগী যদি বেশি অসুস্থ হয়ে পড়ে রোগীকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীরা, আমাদের যক্ষা কি, যক্ষা কেন হয়ে থাকে, কারণ, তারপরে হচ্ছে এটার কিভাবে আমরা রোগটা নির্ণয় করব, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে জানলাম। এবং তোমাদের বইয়ে আরেকটা রোগ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ফুসফুসের ক্যান্সার। এই ফুসফুসের ক্যান্সারটার সাথেও সাধারণত আমরা পরিচিত। ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এইটার সাথে আমরা পরিচিত, অর্থাৎ ফুসফুস যখন কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে ধীরে ধীরে ক্ষত হয়ে নষ্ট হয়ে যায় তখন তাকে সাধারণত ফুসফুসের ক্যান্সার বলা হয়ে থাকে। এই ফুসফুসের ক্যান্সার সাধারণত পুরুষদেরই হবার সম্ভাবনাটা বেশি, মেয়েদের থেকে পুরুষদের ফুসফুসের ক্যান্সারটা বেশি হয়ে থাকে। এই ফুসফুসের ক্যান্সারটা কেন হয় এটা আজকে আমরা জানবো। ফুসফুসের ক্যান্সার, ফুসফুস কোনো কারণে আক্রান্ত হলে ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়ে ক্যান্সার হতে পারে। আচ্ছা, এটা কারণ যদি বলতে চাই তাহলে হচ্ছে যারা অধিক ধুলোবালিতে থাকে, অধিক ধূমপান বা মদ্যপান করে থাকে, যারা অধিক ধাতব পদার্থের সংস্পর্শে কাজ করে থাকে। আচ্ছা, তাহলে কারণগুলো আমরা কি দেখলাম? যারা খুব ধুলাবালির মধ্যে চলাফেরা করে, তারপরে হচ্ছে যারা অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করে থাকে, এবং যারা বিভিন্ন ধরনের ধাতব পদার্থ, সীসা, নিকেল, কপার, এই ধরনের ধাতব পদার্থের সংস্পর্শে থেকে কাজ করে, তাদের সাধারণত এই রোগটা হবার, অর্থাৎ ফুসফুসের ক্যান্সার রোগটা হবার সম্ভাবনাটা রয়েছে। এখন যদি আমরা এটার লক্ষণগুলো জানতে চাই যে কি কি লক্ষণ দেখা দিতে পারে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে লক্ষণ হবে কাশি হবে, জ্বর থাকবে, ওজন কমতে থাকবে, ক্ষুধা মন্দা দেখা দিবে,
শ্বাসকষ্ট হতে পারে। তাহলে ফুসফুসে ক্যান্সার যাদের হয়ে থাকে তাদের সাধারণত শুকনা কাশি হতে পারে, কাশির সাথে কফও যেতে পারে, তারপর হচ্ছে জ্বর থাকবে, ওজন ধীরে ধীরে কমতে থাকবে এবং ক্ষুধামন্দা অর্থাৎ খাবার গ্রহণের ইচ্ছাটা কমতে থাকবে এবং শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের লক্ষণগুলো সাধারণত দেখা দিতে পারে। এবং এটার যদি প্রতিকার জানতে চাই তাহলে হচ্ছে প্রতিকার হচ্ছে ধূমপান বা মদ্যপান থেকে বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে অধিক চর্বি জাতীয় খাবার গ্রহণ বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে ঠান্ডা ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে এবং সর্বোপরি যদি বেশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি ফুসফুসে ক্যান্সারকে আমরা প্রতিকার বা প্রতিরোধ করতে যাই তাহলে আমাদের কি কি করতে হবে? যারা কন্টিনিউ ধূমপান করেন বা মদ্যপান করেন তাদেরকে অবশ্যই এটাকে পরিহার করতে হবে। তারপরে যারা অধিক চর্বি জাতীয় খাবার গ্রহণ করেন এটা থেকে দূরে থাকতে হবে এবং ঠান্ডা বা ধুলোবালিতে কাজ করা থেকে দূরে থাকতে হবে। যদি যথাসম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই নাক মুখ ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে বা মাস্ক ইউজ করতে হবে এবং রোগী যদি বেশি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে অবশ্যই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা 3টা রোগ নিয়ে জানলাম, নিউমোনিয়া, যক্ষ্মা এবং হচ্ছে কি ফুসফুসে ক্যান্সার। নিউমোনিয়াটা আমি তোমাদের সংক্ষেপে আবার একটু বলে দিচ্ছি। নিউমোনিয়াটা সাধারণত ফুসফুসের রোগ, এটা বয়স্ক এবং শিশুদের হতে পারে। অত্যধিক ঠান্ডা লাগা থেকে এটা হতে পারে। এই ধরনের নিউমোকক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ এটা হয়ে থাকে। নিউমোনিয়া হলে কাশি হতে পারে, জ্বর হতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে, এছাড়া শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাই এবং যদি প্রতিকার বলতে থাকি অবশ্যই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে, গরম খাবার খেতে হবে, পানীয় জাতীয় খাবার খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আলো বাতাসপূর্ণ জায়গায় থাকতে হবে। এরপর যেটা পড়েছিলাম হচ্ছে গিয়ে যক্ষ্মা হচ্ছে গিয়ে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণে যক্ষ্মাটা হয়ে থাকে। এটা এক ধরনের বায়ুবাহিত রোগ। এটা সাধারণত যারা অধিক পরিশ্রম করেন, অন্ধকার বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকেন তাদের হয়ে থাকে। এছাড়া যক্ষ্মা রোগীর সংস্পর্শে থাকলেও যক্ষ্মা হতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট তথ্য যেটা, সেটা যক্ষ্মা শুধু ফুসফুসের হয়ে থাকে না, এটা শরীরে যে কোনো অঙ্গে হতে পারে, অন্ত্র, হাড় বা যে কোনো অঙ্গে হতে পারে। এবং আমরা যা সাধারণত কফ পরীক্ষার মাধ্যমে যক্ষ্মাটা টেস্ট করতে পারি। এছাড়া শরীরে অন্য কোনো অঙ্গে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওই অঙ্গের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আমরা বের করতে পারি। এবং যক্ষ্মা হলে সাধারণত কাশি হবে, কাশির সাথে কফ যেতে পারে, জ্বর থাকতে পারে, রোগী দুর্বল হয়ে যেতে পারে, রোগীর খাবারের অনীহা থাকতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং রোগী মোস্ট কথা যেটা, সেটা হচ্ছে রোগীর 3 সপ্তাহের বেশি কাশি থাকবে। এবং এটা যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে হচ্ছে রোগীকে আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে হবে, রোগীর ব্যবহার্য যে জিনিসপত্রগুলো সেগুলোকে সরিয়ে রাখতে হবে এবং রোগীর কফ থুতু যথাসময় মাটিতে পুঁতে ফেলতে হবে। এবং রোগী যদি বেশি জোরে অবস্থায় চলে আসে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং আমাদের সর্বশেষ যেটা ফুসফুসের ক্যান্সার, এই ফুসফুসের ক্যান্সার এটা এক ধরনের ফুসফুসের রোগ। ফুসফুস কোনো কারণে যদি ক্ষত হয়ে যায়, সেই ক্ষতটা দীর্ঘমেয়াদী হয়ে থাকলেই ফুসফুসের ক্যান্সারটা হতে পারে। আমাদের দেশে সাধারণত পুরুষের ফুসফুসের ক্যান্সার হওয়ার প্রবণতাটাই বেশি রয়েছে মহিলাদের থেকে। এর কারণ হিসেবে বলা হতে পারে অধিক ধুলোবালি থেকে হতে পারে, অধিক ধাতব পদার্থের সংস্পর্শে থাকলে হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের বা ধূমপান বা মদ্যপান করলেও এটা হতে পারে। এটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই বা কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে, লক্ষণগুলো হিসাবে রোগীর কাশি থাকতে পারে, কাশি শুকনো হতে পারে বা কফ বের হতে পারে, রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে, রোগীর ওজন কমতে থাকতে পারে, তারপর রোগীর ক্ষুধামন্দা দেখা দিতে পারে। ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পারি। এবং সর্বশেষে যেটা হয়ে থাকে, যদি প্রতিকার পেতে চাই তাহলে অবশ্যই যারা রেগুলার ধূমপান করেন বা মদ্যপান করেন তাদেরকে ওই জায়গা থেকে
থেকে ফিরে আসতে হবে। রোগীকে অর্থাৎ আমাদেরকে প্রচুর আলো বাতাস পূর্ণ জায়গায় থাকতে হবে, ধুলোবালিকে এড়িয়ে চলতে হবে। অধিক ধাতব পদার্থের সংস্পর্শে যদিও আমাদের কোনো কারণে যেতে হয়, সেক্ষেত্রে আমরা আমাদের সতর্কতা অবলম্বন করব, মাস্ক ইউজ করব। এছাড়া আমাদের ওই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে এবং যদি বেশি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হয়ে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। তো শিক্ষার্থীরা সর্বোপরি যে কোনো সমস্যা হলেই আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের মানে কথা অনুযায়ী, ওষুধ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে হয়তো আমরা সেই রোগ থেকে পরিত্রাণ পেতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকে আমি বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করলাম, এগুলোর কেন হয়ে থাকে, কারণ, লক্ষণ, প্রতিকার, এগুলো নিয়ে আলোচনা করলাম। এটা তোমরা জাস্ট জেনে রাখবে, তোমাদের বই সুন্দর করে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা পড়ে নিবে। আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে কথা বলবে, আমার সাথে আলোচনা করে নিবে। তো আমাদের অধ্যায় 7 শেষ, আমরা পরবর্তী অধ্যায় 8-এ চলে যাব। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এবং প্রত্যেকে আমার মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে সবাই সাবধানতা অবলম্বন করবে, সতর্কভাবে থাকবে, যাতে কেউ করোনা ভাইরাস দ্বারা আক্রমণ না হয়ে থাকি। এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।